হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনার কি মাঝে মধ্যে এমনটা হয় যে চেনা লোকটির নামটি হঠাৎ করেই মনে করতে পারছি না, কি যেন ছিল। আবার ঘড়িটা যে কোথায় রাখলাম ঠিক মনে করে উঠতে পারছি না। যদি এমনটাই হয় আপনার সাথে, তাহলে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে আপনার স্মৃতিভঙ্গ হচ্ছে। কি অবাক হলেন? না, অবাক হওয়ার কিছুই নেই। আসলে এমনটা প্রায় সকলের সাথেই ঘটে থাকে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনার মেমোরিকে আরও ইমপ্রুভ করে তুলবে। তো চলুন শুরু করা যাক। আর এই টিপসগুলো আপনার দিমাগকে বাতি জ্বালিয়ে দেবে। টিপস নাম্বার 1, ব্যায়াম করুন, শরীরকে চাঙ্গা করে তুলুন। এক গবেষণায় দেখা গেছে যে ব্যায়াম শুধুমাত্র শরীরকেই মজবুত করে না, সাথে সাথে আপনার ব্রেনকেও করে তোলে সুস্থ ও সবল এবং মজবুত। টিপস নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণ ঘুম। আপনার স্মৃতিশক্তি এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে অবশ্যই প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমোতে হবে। আর ঘুমানোর সময় অবশ্যই টিভিকে বন্ধ রাখতে হবে। আর সাথে সাথে অবশ্যই আপনার স্মার্টফোন এবং ট্যাব নিয়ে ঘাটাঘাটিটিকেও বন্ধ করে রাখতে হবে। টিপস নাম্বার 3, আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ঘষলে নাকি চাকু ধার হয়। মস্তিষ্ককে ওইভাবে ধার করা সম্ভব। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু কিভাবে? আজ আমি এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রতিদিন কাজের একটি চেক লিস্ট তৈরি করুন এবং তা মনে রাখার চেষ্টা করুন। ঘুরতে যান, একে অন্যের সাথে পরিচিত হন এবং বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠুন। অন্যের মতামত গ্রহণ করুন এবং তা নিয়ে একটু ভাবতে চেষ্টা করুন। টিপস নাম্বার 4, কাজকর্ম করতে হলে দিন শেষে শারীরিক ধকল থাকবে। কাজের চাপ বাড়িয়ে নেবেন না, ধকল যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করতে হবে। শরীর মাঝে মধ্যে কাজের স্বাদ না দিলে না বলতে শিখুন। ক্রনিক স্ট্রেস আপনার মস্তিষ্কের কোষের ক্ষতি করে, তীব্র হতাশা থেকেও স্মৃতিশক্তি নষ্ট হতে পারে। তাই সুস্থ সবল মস্তিষ্ক পেতে হয়ে উঠুন না একটু চাঙ্গা। টিপস নাম্বার 5, স্মৃতিশক্তি পুনরুদ্ধারে মিষ্টি জাতীয় খাদ্য তালিকা থেকে আগেই বাদ দিন। প্রচুর শাকসবজি ফলমূল খাওয়ার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবারও খেতে হবে, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে সুরক্ষিত রাখে, যে কারণে গ্রিন টি খুবই উপকারী। তো বন্ধুরা, চলুন আজ থেকেই জীবনে চলার পথে মেনে চলি কিছু টিপস, আর নিজেকে গড়ে তুলি একটু ভিন্নভাবে। এটা আমার প্রথম ভিডিও ছিল। লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন, আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম কাব্য বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, সব সময় চলার পথে ক্লান্ত হয়েই হাল ছেড়ে দিবেন না। হাল তখনই ছাড়ুন যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং।